আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো ব্রেক অফ স্ট্রাকচার মানে বস। একটা আপ ট্রেন্ড মার্কেটে কোন জায়গায় বস ক্রিয়েট হয় আর একটা ডাউন ট্রেন্ড মার্কেটে কোন জায়গায় বস ক্রিয়েট হয়, এটা আমি আপনাকে একদম চার্টের মাধ্যমে দেখাবো, যাতে আপনি খুব সহজেই আপনি বুঝতে পারেন যে একটা মার্কেটের আপ ট্রেন্ড মার্কেট কোন জায়গায় বস ক্রিয়েট করছে আর একটা ডাউন ট্রেন্ড মার্কেট কোন জায়গায় বস ক্রিয়েট করছে। বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। আপনি খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করবো যাতে আপনি ভালোভাবে জিনিসটা বুঝতে পারেন যে মার্কেটের কোন জায়গাটা বস ক্রিয়েট করছে, একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা ডাউন ট্রেন্ড মার্কেট। আর এই ভিডিওটা একদম শিক্ষামূলক একটা ভিডিও। আপনি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ খুব ভালোভাবে আপনি মার্কেটে গিয়ে বুঝতে পারবেন যে এই জায়গাটা বস ক্রিয়েট করছে, আবার এই জায়গাটা বস একটা ডাউন ট্রেন্ড মার্কেটে বুঝতে পারবেন এবং একটা আপ ট্রেন্ড মার্কেটেও কি বুঝতে পারবেন। আমি আপনাকে প্রথমে লাইভ চার্ট দেখাবো না, এটা রিয়েল চার্ট। আমি আপনাকে প্রথমে স্ক্রিনশট দেখাবো, মার্কেট বন্ধ। আমি স্ক্রিনশট দেখাই যাতে আপনি খুব সহজেই বিষয়টা কি বুঝতে পারেন যে কোন জায়গাটা বস ক্রিয়েট করছে। মনে করেন মার্কেটটা এই জায়গায় আছে, মার্কেটে এই জায়গায় কিন্তু মার্কেটটা আছে। মার্কেট যখন মোটামুটি একটা বায়ার মার্কেট অ্যাক্টিভ থাকে, মার্কেট আপের দিকে যায়। মার্কেট তো আপের দিকে যাওয়ার পরে পরবর্তীতে কিন্তু মার্কেট কি সেলিং এর দিকেও আসে, মার্কেট ডাউন ডিরেকশনের দিকেও আসে। মার্কেট যা আপে গেছে আবার ডাউনে আসছে, এখানে কিন্তু একটা সুইং ক্রিয়েট করছে, মানে রিজেকশন। এখানে কিন্তু একটা বিপরীত ধর্মী একটা রিজেকশন ক্রিয়েট করছে। আর এই যে বিপরীত ধর্মী যে রিজেকশনটা হয়েছে, এটাকে কিন্তু আমরা সুইং বলি। সুইং হলো বিপরীত ধর্মী একটা রিজেকশন। মার্কেট যখন পরবর্তীতে আবার ডাউনে আসছে সেলে, পরে তো মার্কেট কি আবার আপের দিকে গেছে। যখন মার্কেট আবার আপে গেছে, এই যে যে প্রিভিয়াস যে সুইংটাকে মার্কেট ব্রেকআউট করলো, এই প্রিভিয়াস সুইংটাকে যখন মার্কেট ব্রেকআউট করলো, তখন এই জায়গাটা কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে। কারণ এইটার উপরে কিন্তু আরেকটা বস মানে সুইং হয়েছে, তাহলে নিচেরটা ব্রেকআউট করছে। যখন মার্কেট এখানে ব্রেকআউট দিল, তখনই কিন্তু এই জায়গাটা মার্কেট বস ক্রিয়েট করছে। এটা হলো আপ টেন মার্কেটের বস। আর ডাউন টেন মার্কেট, মনে করেন মার্কেটটা এই জায়গায় আছে, মার্কেটটা যখন সেলিং এর একটা প্রেসার আসে, মার্কেটটা কিন্তু নিচের দিকে আসে। সেলিং এর প্রেসারে মার্কেট নিচের দিকে আসে, পরবর্তীতে কিন্তু একটা বাইং প্রেসার মার্কেটে যখন আসে, তখন কিন্তু মার্কেট কি আবার আপের দিকে যায়। মার্কেট যখন ডাউনে আসে আবার আপে যায়, পরবর্তীতে সেলিং এর প্রেসার আবার আসবে। যখন আবার মার্কেটে সেলিং এর প্রেসার আসে, মার্কেট আবার ডাউনে আসে। মার্কেট যখন এখানে আবার ডাউনে আসে, এইখানে কিন্তু মার্কেট আগের যে সুইংটা ছিল সেই সুইংটা কিন্তু মার্কেট ব্রেকআউট দিয়ে কিন্তু উপরে চলে আসছে। যখন মার্কেট নিচে গেছে উপরে, যখন এইটা উপরে কিন্তু এইটা কিন্তু ডাউন টেন মানে এটা নিচে। যখন আবার এটা নিচে চলে আসছে, এখানে কিন্তু মার্কেট একটা বস ক্রিয়েট করছে। কারণ এই সুইং এর নিচে কিন্তু এই সুইং মানে প্রিভিয়াস সুইং, এই সুইং এর কি নিচে। তার মানে এই সুইং কে মার্কেট ব্রেকআউট করছে, এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। আর এখানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, এটা হলো বস মানে ব্রেক অফ স্ট্রাকচার। এই যে দেখেন, এটা হলো একটা আপ টেন মার্কেট। এই যে মার্কেটটা আপ টেন মার্কেট, এখানে যখন মার্কেটটা ছিল, এই যে একটা সুইং, এটা কিন্তু সুইং। এই সুইং এর নিচে কিন্তু এটা, আবার এই সুইং এর নিচে কি এটা, আবার এটা কিন্তু সুইং এর নিচে। যখন মার্কেট এই সুইং ব্রেকআউট করলো, এই সুইং কে মার্কেট ব্রেকআউট করে এখানে একটা সুইং হইলো, তখন কিন্তু এখানে মার্কেট কি ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে, মানে বস ক্রিয়েট করছে। এই সুইং এর উপরে কিন্তু এই সুইং, তার মানে এই সুইং এর উপরে যখন এই সুইং হয়েছে, তখন এখানে মার্কেট বস ক্রিয়েট করছে। আবার দেখেন যখন মার্কেট আপে গেছে, এই যে একটা সুইং, কারণ বিপরীত ধর্মী রিজেকশনটা কিন্তু আমরা সুইং বলি। সুইং মানে হলো বিপরীত ধর্মী একটা রিজেকশন। এখান থেকে যখন মার্কেট ডাউনে আসছে, পরবর্তীতে যখন এই সুইং কে ব্রেকআউট করে এইখানে একটা নতুন সুইং হয়েছে, একটু হইলেও কি ব্রেকআউট দিছে। যখন এখানে নতুন একটা সুইং হয়েছে, তখন এটাকে আমরা বস বলি, মানে ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট কিন্তু আপ ডিরেকশন দিকে যাইতেছে। এই যে দেখেন ডাউনে, এটা কিন্তু একটা সুইং বিপরীত ধর্মী রিজেকশন, এখানে সেলিং প্রেসার বাইং প্রেসার। পরবর্তীতে যখন এই সুইং কে ব্রেকআউট করছে, এখানে বস ক্রিয়েট করছে। আবার এখানে একটা সুইং হয়েছে, নিচে গেছে আবার উপরে আসছে। এই সুইং কিন্তু ব্রেকআউট করে নাই, কিন্তু এই সুইং কিন্তু ব্রেকআউট করছে। এখানে কিন্তু মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এই যে সুইং, এইখানেও সুইং, কিন্তু এই সুইং কি ব্রেকআউট করে নাই। যখন এইখানে সুইং, এই সুইং কে ব্রেকআউট করে এখানে সুইং হয়েছে, তখন কিন্তু মার্কেট বস ক্রিয়েট করেছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। চলো আমি চার্টে দেখাই যাতে আপনি আরেকটু সুবিধা হয় যে আপনি বুঝতে। দেখেন মার্কেটটা এইখান থেকে কিন্তু ডাউন টেন একটা মার্কেট আছে। দেখেন মার্কেটটা, আমি পিছনে যাব না, এইদিকে দেখাই।
এখান থেকে যে মার্কেটটা একটা ডাউন টেন মার্কেট, এখান থেকে মার্কেটটা যে একটা ডাউন টেন মার্কেট আছে, এখানে কিন্তু মার্কেটটা কি একটা আপে গেছে। এইখান থেকে যে মার্কেটটা ডাউনে, এটা কিন্তু ডাউন টেন। আবার এইখান থেকে কিন্তু মার্কেটটা কি আপ টেন। এখানে যে ক্যান্ডেল গুলো আমি আপনাদের দেখাইতেছি, প্রতিটা ক্যান্ডেল 15 মিনিট করে। এখানে আপনি 15 মিনিটের ক্যান্ডেলের ডাটা পাবেন। এই যে বড়টা ক্যান্ডেল এটাও 15 মিনিট, আবার এই যে ছোটটা ক্যান্ডেল এটাও 15 মিনিট। মানে এখানে আপনার 15 মিনিটের ডাটা আছে। এখান থেকে মার্কেটটা আপ ট্রেন্ড ছিল, পরবর্তীতে হালকা একটু ডাউনে আসছে, আবার মার্কেটটা কি আপে গেছে, পরবর্তীতে আবার মার্কেটটা কি ডাউনে আসছে। এই যে দেখেন, এই যখন মার্কেটটা এখান থেকে ডাউনে আসছে, এইখানে একটা সুইং, আবার এই যে একটা সুইং, এই সুইং এর নিচে কিন্তু এই সুইং হয়েছে। মার্কেট যখন এই সুইং এর নিচে এই সুইং হয়েছে, এই সুইংটা তো মার্কেট এখানে যখন সুইং ক্রিয়েট করছে তখন মার্কেট উপরের দিকে যায় নাই, না যাওয়ার কারণে আবার নিচের দিকে আসছে। আবার যে নিচের দিকে যে আসলো, এই যে স্ক্রিনশটটা ডাউনের আর এই যে স্ক্রিনশটটা দেখছেন, এক মিলাই দেখায়। এই যে এখান থেকে ডাউনে আসছে, আপে গেছে, পরবর্তী সুইং ব্রেকআউট করছে। দেখেন এইখান থেকে ডাউনে আসছে, আবার আপে গেছে, পরবর্তী সুইং এখানে কি ব্রেকআউট করছে। এইখান থেকে এই যে ব্রেকআউটটা করলো, এটাই কিন্তু আপনার বস, মানে ব্রেক অফ স্ট্রাকচার। এই যে একটা সুইং, পরবর্তী সুইং কি এটার উপরে, তার মানে এখানে মার্কেট ব্রেক করছে। আর এটা হলো আপনার একটা ডাউন টেন মার্কেট। এই যে মার্কেটটা আপনি দেখতে পারতেছেন, এটা হলো ডাউন টেন মার্কেট। আর এই সুইং কি ব্রেকআউট করছে, এখানে মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। মার্কেট কোন জায়গায় ব্রেক অফ স্ট্রাকচার হবে আমি আপনাদের দেখাই। এই যে আরেকটা জিনিস দেখেন, এইখান থেকে কিন্তু মার্কেটটা ডাউনে ছিল, মার্কেটটা এই জায়গা থেকে ডাউনে ছিল না, কিন্তু ডাউন টেন মার্কেটের বস। এখান থেকে মার্কেট ডাউন ছিল, আবার আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার আপে গেছে। যখন মার্কেট আবার আপে গেছে, এই যে এটা কিন্তু একটা সুইং, বিপরীত ধর্মী একটা রিজেকশন। আবার এটাও কিন্তু একটা সুইং, এটাও কিন্তু কি বিপরীত ধর্মী একটা রিজেকশন। যখন মার্কেট আবার ডাউনে আসছে, পরবর্তীতে যখন মার্কেট আবার আপে গেছে, এই যে সুইংটাকে মার্কেট ব্রেকআউট করছে। এই দেখেন আপেটা দেখেন, এখান থেকে মার্কেট আপে গেছে, আবার ডাউনে আসছে, আবার এই সুইং এ যখন মার্কেট ব্রেকআউট করে উপরে গেছে, তখন এই জায়গায় বস ক্রিয়েট করছে। দেখেন এইখানে যখন মার্কেট আপে গেছে, আবার ডাউনে আসছে, পরবর্তীতে যখন আবার আপে গেছে, এই সুইং কে কি মার্কেট ব্রেকআউট করছে। যখন এই সুইং কে মার্কেট ব্রেকআউট করছে, তখনই কিন্তু এখানে বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। মিলছে? দেখেন এইটা আর এটা সেম আছে না? হ্যাঁ মিলছে। তার মানে এটা হলো একটা আপটের মার্কেটের বস, মানে বস ক্রিয়েট করছে। আবার এই জায়গায় তো দেখেন, ওইখান থেকে কিন্তু মার্কেটটা একটা আপ টেন মার্কেটেই ছিল। মার্কেটটা যে এখান থেকে আপ টেন, এই যে সুইংটা, এই সুইং আবার এই যে সুইং, কারণ যে জায়গাতে একটা সেলিং প্রেসার থাকবে, একটা বাইং প্রেসার থাকবে, একটা বাইং প্রেসার উপরে গেল, একটা সেলিং প্রেসার নিচে আসলো, এই জায়গাতে কিন্তু একটা রিজেকশন হয়েছে। এই যে রিজেকশনটা হইলো, এটাই কিন্তু সুইং, মানে বিপরীত ধর্মী একটা রিজেকশন। এখানে একটা সুইং হয়েছে, এখানে একটা সুইং হয়েছে, আবার এখানেও সুইং হয়েছে। এই যে এই সুইং থেকে কিন্তু এই সুইং কি উপরে, আবার এই সুইং থেকে এই সুইং আর উপরে, মানে এখানে মার্কেট ব্রেক করছে। তার মানে এই জায়গাটা আমরা বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটা কিন্তু আমরা আপ টেন দেখতেছি, ডাউন টেনও দেখতেছি। আমরা কিন্তু দুটোটাই দেখলাম, একটা আপ টেনে দেখলাম, আর একটা কি আমরা ডাউন টেনও দেখলাম। আপ টেন মার্কেটের সুইং, ডাউন টেন মার্কেটের সুইং, যে জায়গাতে বস ক্রিয়েট করছে। কারণ সুইং যখন প্রথম সুইং কে ব্রেকআউট করে উপরে সুইং এ যায়। এই আরেকটা জিনিস দেখেন, এইখান থেকে কিন্তু মার্কেটটা একটা আপ টেন মার্কেট ছিল, এখান থেকে মার্কেটটা ফুল একটা আপে না, এখান থেকে কিন্তু মার্কেটটা আপে ছিল, কিন্তু এই জায়গা থেকে মার্কেটটা কি ডাউনে ছিল, এখান থেকে মার্কেটটা ফুল একটা ডাউনে ছিল। এইখান থেকে যে মার্কেটটা ডাউন ডিরেকশনের দিকে আসলো, দেখেন এই যে একটা সুইং, এই সুইং এর নিচে কিন্তু এই এটা বলতে ডাউনের নিচে, বুঝছেন না, ডাউনের নিচে, এই যে এটা কিন্তু এটার নিচে কিন্তু এটা ডাউন ডিরেকশনের দিকে নিচে, এটার নিচে যদি এটা থাকে, এটার নিচে একদম নিচে সুইং এটা, পরবর্তীতে সুইং এটা। যখন মার্কেট এই সুইং কে ব্রেক করে নতুন এখানে একটা সুইং হয়েছে, তখন কিন্তু এই সুইং এর নিচে কিন্তু এই সুইং হয়েছে। যখন এই সুইং এর নিচে হয়েছে, তখন কিন্তু এখানে মার্কেট ব্রেক অফ স্ট্রাকচার হচ্ছে, মানে বস ক্রিয়েট করছে। এটাকে কিন্তু আমরা বস বলি। এই দেখেন, এটা কিন্তু মার্কেট এই সুইং এর নিচে কিন্তু এই সুইং, তার মানে এখানে মার্কেট বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। এটা কিন্তু ডাউন টেন, আমরা যেটা দেখতেছি এটা কিন্তু ফুল একটা ডাউন টেন মার্কেট, কারণ এখান থেকে মার্কেটটা কি একটা ডাউন ডিরেকশনের দিকে আসছে, এটাকে আপনাকে বুঝতে হবে। আমরা ডাউন টেনে দেখতেছি। আবার এই জায়গায় দেখেন, এই যে একটা সুইং, এখানে নিচে সুইং আছে, আবার নিচে আরো সুইং আছে, এবং ওইগুলো সুইং এই সুইং কে ব্রেকআউট করে নাই। মার্কেট কিন্তু ডাউন টেনে যখন এই সুইং কে মার্কেট ব্রেকআউট করছে, তখন কিন্তু এই জায়গাতে বস ক্রিয়েট করছে, মানে ব্রেক অফ স্ট্রাকচার হয়েছে। বস মানে কি ব্রেক অফ স্ট্রাকচার। আমি 15 মিনিট টাইম ফ্রেমে দেখাইছি, পরবর্তীতে আমি 5 মিনিট
এক 1 মিনিট ক্যান্ডেলের দেখাবো যে ইনশাআল্লাহ যাতে আপনি ভালোভাবে